সপ্তমতম মাসে আমাদের প্রত্যেককে ওই মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় প্রভু এসে একবার দর্শন দিয়েছে। দেখবেন সদ্যজাত শিশুর পায়ের তলাটা কেমন রং থাকে গো মা। বন্দে বিশ্বম্ভর পদকমলং বন্দে বিশ্বম্ভর পদকমলং বন্দে বিশ্বম্ভর পদকমলং বন্দে বিশ্বম্ভর পদকমলং খণ্ডিত কলিযুগ খণ্ডিত কলিযুগ খণ্ডিত কলিযুগ জনমালো সমলং বন্দে বিশ্বম্ভর পদকমলং বন্দে বিশ্বম্ভর পদকমলং সৌরভ কর্ষিতা হে একবার কৃপা করি এসো এই সৌরভ কর্ষিতা নিজ জান মধুপম সৌরভ কর্ষিত নিজ জান মধুপম সৌরভ কর্ষিত নিজ জান মধুপম সৌরভ কর্ষিত নিজ জান মধুপম করুণা খণ্ডিত বিরহ বেতাপম করুণা খণ্ডিত বিরহ বিতাপম করুণা খণ্ডিত বিরহ বিতাপম করুণা খণ্ডিত বিরহ বিতাপম নাশিতা হৃদগত মায়া তিমিরং নাশিতে হৃদগত মায়া তিমিরং বন্দে বিশ্বম্ভর পদকমলং বন্দে বিশ্বম্ভর পদকমলং বরণেজ কান্তা বরণেজ কান্তা বরণেজ কান্তা কান্তা বরণেজ কান্তা জগত মাঝি বরণেজ কান্তা জগত মাঝি
সতত বিরাজিত নিরূপম শোভম সতত বিরাজিত নিরূপম শোভম সতত বিরাজিত নিরূপম শোভম সতত
हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरे ओ राम नाम कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम राम कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओ राम नाम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम राम प्रभु काहे काहे कहा हरि ओ राम हरि ओ राम हरि ओ राम प्रभु कहे कहो कहो हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम प्रभु काहे काहे कहा हरि ओ राम हरि ओ राम प्रभु कहे कहो कहो हरि ओम राम राम ओम राम राम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओ राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम राम गगन भेदिया उठिल ब्रह्मणा हरि ओ राम नाम हरि ओ राम नाम हरि ओ राम नाम गगन भेदिया उठिल ब्रह्मणा हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम गगन भेदिया उठिल ब्रह्मणा हरि ओ राम नाम ओ राम नाम हरि ओ राम नाम हरि ओ राम नाम गगन भेदिया उठिल ब्रह्मणा हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम अमर नित्यानंद राम गौर गदाधर प्राण हरि ओ राम नाम हरि ओ राम नाम আমার নিত্যানন্দ রাম গৌর গদাধরের প্রাণ হরি ওম রাম রাম হরি ওম রাম রাম जय नित्यानंद
রাধে বৃন্দাবনে বৃষভানুসুতং দেবী তন্নমামি হরি প্রেম বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল নিতাই 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 নিত্যানন্দের বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল মানে নিত্যানন্দ বল গৌর হরি বল নিতাই গৌর হরি 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 বল। এই যে পাশে শত শত ভক্ত আছে সবার চরণ ধুলি মাথায় নিতে পারেন, কারণ ভগবান নিজস্ব মুখে বলছেন কলিজীব তোমরা তো আমার বড় প্রিয়, আমার বড় আপনার, তো তোমরা যে কষ্ট করতে পারো না, কঠিন তপস্যা করতে পারবে না সে আমি জানি। তাই কলিযুগে কোনো তপস্যা নেই, আছে কি যাগযজ্ঞ নাই, শুধু হরিনাম। এই কলিজীবকে ভালোবেসে প্রভু কি করলেন, বললেন কঠিন কোনো ব্রত করতে হবে না, কঠিন কোনো তপস্যা করতে হবে না, কঠিন কোনো সাধনা করতে হবে না। যদি করতে হয় তিনটি জিনিসকে মন প্রাণ দিয়ে সাধনা করো। কি সেই তিনটি জিনিস, কি বলছেন? ভক্ত পদরজ ভক্ত পদজা ভক্ত পদ যা আর ভক্ত ভুক্ত অবশেষ, এই তিনি সাধনার মহাব। বললেন তিনটি জিনিস কি কি? ভক্তের পায়ের ধুলা, ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত প্রসাদ পাওয়ার পরে যেটুকু মহাপ্রসাদ অবশিষ্ট থাকে, এই তিনটি জিনিসকে যদি গ্রহণ করতে পারো, সাধনা করতে পারো, তাহলেই বড় বড় যজ্ঞের, বড় বড় সাধনার, বড় বড় তপস্যার যে ফল, সেই ফল তুমি সেই স্থানে দাঁড়িয়ে পেয়ে যাবে। তাই বারবার আপনাদের চরণের দিকে, আপনাদের চরণ ধুলির দিকে লোভ লালসা,
হ্যাঁ, কৃপা করবেন। চলুন এখন আমাদের আস্বাদনের বিষয়বস্তু। ভগবান সকালে গোষ্ঠে গেছেন, আমরাও এসেছি ধরাধামে খেলার জন্যে। ঠিক তদ্রূপ আমাদেরকে যেমন ঘরে ফিরতে হবে, ভগবানও ঠিক তেমন আজকে উত্তর গোষ্ঠ মানে ওই গোষ্ঠ সকলকে নিয়েই ফিরছেন। আচ্ছা, আনন্দ বিভোর আমার গোরা আছে। কি আনন্দ গো, কি এমন আনন্দ হলো গৌর হরির যে এত সুন্দর করে নৃত্য করছে নদিয়া নবদ্বীপের মাঝে পথে পথে? কি হলো, কি এমন আনন্দ? আচ্ছা, আমাদেরও তো আনন্দ হয় তাই না মা? কি মা, আমাদের আনন্দ হয় তো? আচ্ছা, আমরা আনন্দ হলে কি করি গো? কি করি? নৃত্য করি। আচ্ছা, কেউ কেউ নৃত্য করি, আবার সবাই তো আর নৃত্য করতে পারে না। কেউ কেউ আবার মনে মনে হাসি। আমাদের মুখমণ্ডলের দিকে তাকালে যে কেউ বলে দিতে পারবে যে আনন্দে আছে নাকি দুঃখে, কারণ আমাদের এই মুখমণ্ডলটা হচ্ছে আমাদের এই হৃদয়ের আয়না। সব কিছুর ছাপ একেবারে মুখমণ্ডলে প্রস্ফুটিত হয়ে ওঠে। সব কিছু আনন্দ হলেও একেবারে মুখমণ্ডলে ছেপে বেরিয়ে আসে, আর দুঃখ হলেও এই দুটি নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ে। সকল সময় দেখলেই বোঝা যায় আনন্দে নাকি দুঃখে। আজকে কি এমন হলো যে গৌর হরি নৃত্য করছে আনন্দে? কি আনন্দ, কি হয়েছে? বলছে আজকে গৌর হরি কি করছে জানো? সমগ্র নবদ্বীপ ধাম মাঝে আজ খেলা নদ ভকত মণ্ডলে নারায়ার রইতে নারে তারায়ার যে রইতে নারে। কি করছে? কিসের আনন্দ? আজকে মহাপ্রভু কি করছেন? নবদ্বীপ ধাম মাঝে পথে পথে আজকে একা নয়, শুধু অন্তরঙ্গ পারিষদ নয়, আজকে প্রত্যেককে নিয়ে আজকে খেলা শুরু করেছেন। কি খেলা? সে খেলার নাম কি? দেখুন, এই বাহ্যিক জগতেও খেলা হয়, আমরা খেলেছি তাই না? কিংবা খেলেছি তো ছোটবেলায় আমরাও খেলেছি, কত কিতকিত খেলেছি, কত পুতুল খেলা করেছি, কত রান্নাবাটি খেলেছি, কত ক্রিকেট ফুটবল কত কিছু খেলেছি। আচ্ছা, আমরা যে খেলা করতাম আমাদের খেলার দুটো পক্ষ থাকতো তাই তো? দুটো পক্ষে ভাগ হয়ে যেতাম। এক পক্ষ খেলায় জিততো আর এক পক্ষ
হেরে যেত। মানে একজন জিতলে একজন হারতেই হবে, তাই তো? আচ্ছা, যারা জিতে যেত তাদের তো আনন্দ হতো, তারা হাসতো, তাই না? যারা হেরে যেত তাদের কি আনন্দ হতো? কি মা হতো? মুখ কালো করে বাড়ি যেতাম আর অপেক্ষা করতাম সামনের দিন কবে আসবে, আমি কবে তাকে হারাবো, তাই না? রেষারেষি চলতো। কিন্তু দেখুন আজকে সুধাম নবদ্বীপ ধাম মাঝে, আজকে নদের পথে মহাপ্রভু খেলা শুরু করেছে। কি খেলা? বিনোদ খেলা। বিনোদ শব্দের অর্থ বি শব্দে বিশেষ, নোদ শব্দে আনন্দ। বিশেষ আনন্দযুক্ত যে খেলা সেটি হলো বিনোদ খেলা। কি বিশেষ আনন্দ? বলছে এই বাহ্যিক জগতের খেলায় হার জিত দুটোই থাকে, কিন্তু এইখানেই এর নতুনত্ব, এইখানের এই বিশেষত্ব যে মহাপ্রভু যে খেলা খেলছে তাতে হার নাই, কেবলই জিত আর জিত। বলছে বাহ্যিক জগতের যে খেলা সেই খেলায় দুঃখও থাকতো, আনন্দও থাকতো। কারণ যারা হেরে যায় তারা তো আনন্দ করতে পারে না, দুঃখ করে। কিন্তু আজকে যে খেলা মহাপ্রভু খেলা শেখাচ্ছেন সেই খেলায় কেবল আনন্দ আর আনন্দ, সেখানে কোনো দুঃখের জায়গা নাই। বলছে বাহ্যিক জগতের খেলার সঙ্গে কত পার্থক্য দেখুন। আনন্দ দুঃখে পার্থক্য, হার জিতে পার্থক্য। আর দেখুন আমরা যখন খেলতাম, আমাদের থেকে বয়সে যারা বড় তাদেরকে কি খেলতে নিতাম? তারা কি খেলতে আসতো আমাদের সঙ্গে? আসতো না। আবার যারা ছোট তাদেরকেও নিতাম না। আর যদিও বা নিতাম তাদেরকে বলতাম এই তুই দুধ ভাত, তুই দুধ ভাত, আমরা খেলবো আর তুই দুধে ভাত হয়ে আমাদের সঙ্গে খেলবি। তার মানে বয়সের বৈষম্য ছিল। একই যারা বয়সের তারা খেলাগুলো করতাম, বড়দেরকেও নিতাম না। আর ছোটদেরকে যদি বাধ্য হয়ে নিতে হতো তাহলে তাদেরকে দুধে ভাতে করে রেখে দিতাম। কিন্তু মহাপ্রভু আজকে যে খেলা শেখাচ্ছেন, যে খেলা করছেন, তাতে কোনো বয়সের বিভেদ নাই। কিবা 80 বৎসরের বয়স্ক মাও খেলতে পারবে, সেখানে 5 বৎসরের শিশুও খেলতে পারবে। কোনো বয়সের বিভেদ নেই, কোনো বর্ণের বিভেদ নেই। কি খেলা সেটা? বলছে আজকে মহাপ্রভু নতুন এক খেলা আমাদের মতো কলিহত জীবকে দিয়ে গেলেন, শিখিয়ে গেলেন। সেটি কি খেলা? এই জাগতিক জগতের কোনো খেলা নয়। যে খেলা খেলবার প্রতিশ্রুতি দিয়ে আমরা এই ধরাধামে এসেছি সেই খেলা। কোন খেলার আবার প্রতিশ্রুতি দিলাম? কবেই বা দিলাম, মনে নাই তো? কিমা মনে আছে? আছে? আসবার সময় কি কথা দিয়ে এসেছিলাম কারুর মনে আছে? আছে নাকি? নাই। কি কথা দিয়েছিলাম বলুন তো? কাকে দিয়েছিলাম? আমার কাকে কথা দিয়ে এসেছিলাম? ভগবানের কাছে, যিনি আমাদেরকে এই ধরাধামে এনেছেন, কৃপা করেছেন। হ্যাঁ, 10 মাস 10 দিন তখন মাতৃগর্ভে ঊর্ধ্ব পদে নতমস্তকে জঠর যন্ত্রণার ক্রমাগত কৃমিকীটের দংশন। গর্ভস্থ শিশুকে সবসময় কৃমিকীট দংশন করে। আর আমরা মনে করি বুঝি মায়ের শুধু কষ্ট হয়, গর্ভে সন্তান থাকলে তা নয়, গর্ভে যে থাকে তাকেও সমপরিমাণ কষ্টের সঙ্গে থাকতে হয়। তা দেখুন যে 10টা মাস 10 দিন মাতৃগর্ভে জঠর জ্বালায়, জঠর যন্ত্রণায় কৃমিকীটের দংশন সহ্য করতে পারে নাই, ঊর্ধ্ব পদে নতমস্তকে হাত দুটি জোর করে। দেখুন এই কথাগুলো শ্রীমদ্ ভাগবতের কথা। আচ্ছা বলুন তো, ভাগবত যখন লেখা হয়েছে তখন কি ডাক্তারও ছিল? ছিল কি? কিমা ছিল? তখন কি আল্ট্রাসোনোগ্রাফি করা যেত? যেত নাকি? এখন যেটা করা যায় যে বাচ্চা কেমন আছে ছবি বেরিয়ে আসছে, তখন কি ছিল? আচ্ছা তাহলে কি করে বললো যে পাটা উপরের দিকে থাকে মাথাটা নিচে? সেটা তো এখন আমরা দেখতে পাচ্ছি। তাহলে মানতে হবে যে শাশ্বত সনাতন কোনো হেলা ফেলার জিনিস নয়, সমস্তটাই বৈজ্ঞানিক সম্মত, তাই তো? বিজ্ঞান সম্মত। দেখুন আজকে আমরা জানতে পারছি শিশুর অবস্থান কেমন, কিন্তু যখন শ্রীমদ্ ভাগবত লেখা হয় তখন এসবের কোনো সিস্টেমই ছিল না।
কিন্তু তখন লিখে গেছেন ঊর্ধ্ব পদে নত মস্তকে আমরা প্রত্যেকে, এখানে যারা আছে প্রত্যেকে জানেন তো মা, সপ্তম মাসে ওই গর্ভে থাকাকালীন শিশু সপ্তম মাসে ওই জঠর যন্ত্রণা সহ্য করতে না পেরে সকল সময় তো ভগবানের কাছে ডেকেছি হাত দুটো জোর করে, প্রভু দয়াময় এবার কৃপা করো, আর যে সহ্য করতে পারি না। সপ্তমতম মাসে আমাদের প্রত্যেককে ওই মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় প্রভু এসে একবার দর্শন দিয়েছে। দেখবেন সদ্যজাত শিশুর পায়ের তলাটা কেমন রং থাকে গো মা, কেমন রং থাকে? একেবারে বলো কি হয়েছে এত ডাকছো? আমরা প্রত্যেকে তাকে দেখেছি, প্রত্যেকে তাকে মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় যখন আমাদের 7 মাস বয়স প্রত্যেকে তাকে দেখেছি। আমাদের চরণের উপরে এসে প্রভু দাঁড়িয়ে বলেছে, বলো কি চাও বৎস? আমরা প্রত্যেকে হাত দুটো জোর করে তখন প্রভুকে বলেছি, প্রভু আর যেই যন্ত্রণা সহ্য করা যায় না, আর যেই কৃমিকীটের দংশন সহ্য করা যায় না, প্রভু একবার আমাকে ভূমিষ্ঠ করে দাও। ও প্রভু তোমায় কথা দিচ্ছি, যে জীবন তুমি আমায় দিলে ধরাধামে যাবার উপযুক্ত, হরি সেবার লাগাবার উপযুক্ত যে দেহ তুমি আমায় দিয়ে পাঠাচ্ছ, আমি ধরাধামে গিয়ে কেবল তোমার নাম আর তোমার নামই করব, তোমার নাম ব্যতীত আর কিচ্ছু বলবো না। প্রভু এই হরি সেবার উপযুক্ত দেহ নিয়ে গিয়ে শুধু তোমার সেবা কাজই করব, আর আন কাজ করব না, এই কথা দিয়ে এসেছি। হরি নাম ছাড়া আর কিছু করব না বলি, কিন্তু যখনই এই ধরার মাঝে এসে গেছি, মায়া পিশাচিনীর কবলে পড়েছি, এই গলাটা চেপে ধরে বসেছে মায়া পিশাচিনী। প্রত্যেকে মায়ায় ভুলে গিয়ে সংসার সমুদ্রে নেমে পড়েছে। ভুলে গেছি কাকে ডাকবো বলে এসেছিলাম, কাকে ডাকতে হয়, কাকে না ডাকলে শেষ দিনে গিয়ে তাকে আর দেখাতে পারবো না। প্রভু কি বলে গেছি আর কি বলে আসলাম। আজকে মহাপ্রভু আমার আপনার মতো কলিহত জীবের দুর্দশা দেখে ভাবতে পারছে না কি হবে উপায়। প্রত্যেকের দিকে তাকাচ্ছে আর দেখছে আর ভাবছে কি হবে। দেখুন, কুপুত্র কুসন্তান যদিও বা হয়, কুমাতা কভু নয়, কুপিতা কভু নয়। আমরা তার সন্তান, জগৎ পিতা তিনি, আমরা কু হতেই পারি। আমরা চোর, ডাকাত, প্রবঞ্চক, ঠক, জুচ্ছর হতেই পারি। কিন্তু একটা মায়ের কাছে যেমন সন্তান সন্তানই থাকে, সে যত বড় ডাকাত হোক না কেন, মা সব সময় চায় কখন সেই পুত্র, কখন সেই সন্তান সৎ পথে ফিরে আসবে। জগৎ পিতা হিসেবে তারও একটা দায়িত্ব আছে, যে আমার সন্তান যতই বিমুখী হয়ে যাক না কেন, তাকে পথে আমাকেই ফেরাতে হবে। আর জগৎ পিতা চৈতন্য মহাপ্রভু কলিহত জীবকে দেখছে আর ভাবছে এদের দশা কি হবে। এরা তো ভুলে গেছে কি করতে এসেছে, কি করতে হবে। তাই নিজে নামিয়ে হয়ে আজকে সেই খেলা আবার শিখিয়ে দিচ্ছেন আমার আপনার মতো প্রতিটি কলিহত জীবকে। আজ প্রত্যেককে সঙ্গে নিয়ে খেলছেন কি খেলা? কি খেলা মা? হরি নামের খেলা। কেমন করে খেলছি? আজ খেলে প্রভু হরি নামে, হরি নামে খেলা।
আজ খেলে হরি হরি নামে প্রতিটি খেলার তো একটা প্রতিটি খেলার একটু গতি আছে। আচ্ছা এই খেলার কি নিয়ম কি গতি? খেলবো বললেই তো খেলা যায় না, খেলার নিয়ম কানুন তো জানতে হয়। বলছে এই খেলা খেলতে গেলে কি করতে হয়? বলছে এই হরিনামের খেলার থেকে সহজ খেলা আর কিছু না। কি করতে হয়? মুখে হরি আর দুটি বাহু বাহু তোলা আজ খেলে খেলে হরি নামে নামের খেলা মুখে হরি বলা বাহু তোলা আজ খেলে হরি হরি নামে খেলা মুখে হরি বলা। দুটি বাহু বাহু তোলা আজ খেলে হরি হরি নামে খেলা আরো কি বলছে? আমরা তো স্বার্থবাদী জীব। আমরা জিজ্ঞাসা করছি আচ্ছা প্রভু খেলা মানেই তো হার জিত আছে, আচ্ছা যদি হেরে যাই তাহলে কি হবে? আর যদি জিতে যাই তাহলে কি পাবো? হেরে গেলে কি কিছু হারাতে হবে? কি হারাবো? এ সংসারে হারতে 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 আর যে হারতে পারি না হে প্রভু। এই জগৎ সংসারে এসে হারতে হারতে আর হারতে ভালো লাগে। কত হারাবো, এসে থেকে হারিয়েই চলেছি।
হারিয়েই চলেছি। আচ্ছা বলো না প্রভু, যদি হেরে যাই তাহলে কি হবে? প্রভু বলছে জীব, এ খেলায় কেউ হারে না। ও জীব চিন্তা না, এ খেলায় হার নাই, কেবলই জীব, কেবলই জীব। সবাই যেতে হরি নামে হরি নামে নামের খেলা দেখুন, এই খেলা সবাই যেখানে জীব জানে কিছু হারাবার নেই, কিছু পাওয়ার আছে, আমরা তো খুব স্বার্থবাদী জীব, চতুর জীব, চালাক জীব। যেখানে লাভ আছে আমরা সেখানেই ছুটে যাই আগে। আজকে সমগ্র নদেবাসী নেমে পড়েছে হরিনামের খেলা খেলতে, কারণ এতে কোনো লস নেই, শুধুই লাভ। আজ প্রত্যেকে এসেছে, আর এই খেলার এমনই গতি, এই খেলার এমনই আনন্দ। ওই যে বললাম, ছোট বড় কোনো বিভেদ নেই। এই খেলায় যেমন স্ত্রীকুল খেলছেন, তেমনি পুরুষগুলো খেলছেন। কোনো পিতা খেলছেন তার সন্তানের সঙ্গে, কোনো সন্তান খেলছে তার পিতার সঙ্গে। খেলার কেমন গতি, পদকর্তা দর্শন করছেন ভাবরসে ডুবে গিয়ে। কত পিতা ধরে দেখবেন, হরিনামে কোনো বিচার নাই, ছোট বড় কোনো বিচার নাই, শুধু ভক্তের চরণ ধুলিটাই সার করে চলতে হবে। ভক্তের কোনো মাপ নাই, ভক্ত বড় নাকি ছোট কোনো বিচার নাই, কোনো মাপ নাই। শুধু ভক্তের চরণ ধুলিতে একবার যদি গড়াগড়ি দেওয়া যায়, সব পাওয়া যায়। পদকর্তা দূর থেকে দেখছে, পিতা পুত্র সবসময় আমরা কি জানি, পুত্র সন্তানরা পিতা মাতার পায়ে হাত দিয়ে প্রণাম করে। কিন্তু এই খেলার এত মাধুর্য যে খেলতে খেলতে কোনো পিতার হুঁশ নাই কার সঙ্গে খেলছে, গড়াগড়ি দিচ্ছে কোথায়, পুত্রের চরণ ধরে। তাই বলছে, কত পিতা ধরে তার পুত্রের চরণ, কত পিতা ধরে তার পুত্রে তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা তার পুত্রের দেহ
ভগবান ও ভক্তের ধুলিতে চরণে গড়াগড়ি দিচ্ছে কেন? আমরা তো সবাই একটু ভগবানকে দেখবার আশায় পড়ে থাকি, ভগবানের চরণ ধরে প্রণাম করব সেই আশায় পড়ে থাকি। ভগবান আমাদের চরণের ধুলায় কেন গড়াগড়ি দেবে গো? কি আছে? এর জন্যই তো কলিযুগে চৈতন্য অবতারে তার আশা। কি দরকার ছিল আশার? ভাবুন, 4 যুগে যিনি আসলেন, 3 যুগে রাজা হলেন, এই যুগে ভিখারি কেন হলেন? কি প্রয়োজন তার? আচ্ছা, যে রাজা থাকে তার কি কখনো ভিখারি হতে ইচ্ছা করে? কি মা করে? যে রাজার সুখ অনুভব করেছে একবার, সে কোনোদিন ভিখারি হতে চাইবে? চাইবে না। কিন্তু এখানে উল্টো হয়েছে কেন? সত্যতে সত্যনারায়ণ, ক্রেতাতে রাজা রামচন্দ্র, দাপরে রাজা কৃষ্ণচন্দ্র, কলিতে কেন হলো কাঙাল চৈতন্য? কেন হলো কাঙাল গৌরচন্দ্র? যে একদিন বৃন্দাবন ধামে শ্রীমতীর প্রেম আস্বাদন করে আমার প্রাণ গোবিন্দ বলছেন, রাধে কই ছন তব প্রেমা, কই ছন তব মাধুরিমা, কই ছন সুখে তুহু ভরা রাধে। হে রাধে, তুমি যে আমার সঙ্গে প্রেম করো, এই প্রেম কেমন? তুমি যে আমার সঙ্গে প্রেম করো, এই প্রেমের মাধুর্যই বা কেমন? আর তুমি যে আমার সঙ্গে প্রেম করো, তুমি কি সুখ পাও? এই দাপর যুগে আমার সব জানা হয়েছে, কিন্তু এই 3 প্রশ্নের উত্তর আমি পাই না। তাই রাধে, আমি আগত কলিযুগে নদিয়া নবদ্বীপ ধামে শচীগর্ভ সিন্ধু মাঝে হরি ইন্দ্র রূপে আবির্ভূত হব। কেন? কেন দয়া? কেন জানো রাধে? কারণ একটা রাজা একটা ভিখারির দুঃখ দুর্দশা ঘুচিয়ে দিতে পারে, দূর করে দিতে পারে, কিন্তু কোনোদিন একটা রাজা সেই ভিখারির মনের ভাবটা অনুভব করতে পারে না। পারে কি? আমরা কোনো দুস্থ মানুষের দুঃখ দুর্দশা দূর করতে পারি কিছু অর্থ সাহায্য করে, কিন্তু আমরা সেই দুস্থ মানুষের হৃদয়ের অনুভবটাকে অনুভব করতে পারবো? হৃদয়ের যন্ত্রণাটাকে অনুভব করতে পারবো? সে কি দুঃখ পাচ্ছে সেটা পারবো না। এ জগতে যে যার যার দুঃখ সেই অনুভব করে বলতে পারে তার কেমন লাগে, সে কেমন পরিস্থিতিতে আছে। ভগবান বলছেন, রাধে ভগবান হয়ে দেখেছি, ভক্তের মনের কি সুখ সেটা অনুভব করা যায় না। ভগবান হয়ে দেখলাম ভক্তরা শুধু আমার চরণ ধুলায় গড়াগড়ি দিচ্ছে, চরণ বুকে জড়িয়ে ধরছে, কিন্তু রাধে আমারও তো স্বাদ হয় যে ভক্তরা আমায় এত পূজা করে কি আনন্দ পায়, সেই আনন্দটা তো কোনোদিন আমাকে দেয় না। সেই আনন্দটা কিরূপ আনন্দ? ভক্তরা যে আমাকে ভালোবেসে কি রকম সুখ পায়, সেই আনন্দটা, সেই সুখটা তো আমি পেলাম না। তাই পেতে গেলে আমাকে ভক্ত হতে হবে, ভগবান সেজে থাকলে হবে না। ও রাধে, তাই আমি কি করব জানো? আমি তোমার অঙ্গ কান্তি নিজের অঙ্গে ধারণ করব, আর ধারণ করে নদিয়া নবদ্বীপ ধাম মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হব। আর হয়ে কি করব জানো? ও রাধে, নদিয়ার পথে পথে আমি কেঁদে বেড়াব, রাধে রাধে গো জয় জয় শ্রী রাধে। ও গো রাধে গো তাই
আমি কালো ঘুচায়ে গৌর হব। রাধে আমি হরি হয়ে হরি বলাইব। নদিয়ার পথে পথে কেটে বেড়াবো, হরি হয়ে হরি বলাইব। নদিয়ার পথে পথে কেটে বেড়াবো, নদিয়ার পথে পথে কেটে বেড়াইব। খেলা খেলছেন আর খেলতে 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 হঠাৎ করে যেই গগনবর্ণে নয়নে গেছে, হঠাৎ করে দেখছেন এই যা খেলতে খেলতে এই যে সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ, রবি যে পাটে বসেছে, এবার কি হবে? এই বাড়ি না গেলে মা যে খুব চিন্তা করবে, অনেকক্ষণ যে বেরিয়েছি, সেই সকাল হতে না হতে এই মায়ের কাছে যে ফিরতে হবে। দিন অবসান দেখি গৃহেতে চলিলাম। আর দিন অবসান হেরি প্রভু গৃহেতে চলিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। জননীর চরণে আসি প্রণাম করিলাম। প্রণাম করে গো, প্রণাম করে গো, প্রণাম করে গো, প্রণাম করে গো। জননীর চরণে আসি প্রণাম করে গো। ওই জননীর চরণে আসি প্রণাম করে গো। চরণে চরণে আসি। দেখুন, আজকালকার দিনে আর কেউ করে না, কিন্তু আগেকার দিনে আমি আমার বাবাকেও দেখেছি। প্রতিদিন যাবার সময় আমার ঠাকুমাকে প্রণাম করে বলে যেতেন, আবার যখন ঢুকতেন তখন একবার বলেই প্রণাম করি ঘরে আসতেন। আজকালকার দিনে কেউ করি? হ্যাঁ, এখন বাড়ি থেকে বেরোনোর সময়ও বলে বেরোই না, বেরোনোর পরে ফোন করে বলে দিই, মা আমি একটু বেরিয়েছি, আমার আসতে দেরি হবে। তাই তো এখন যুগ পাল্টেছে, দিন পাল্টেছে, এখন সব বলবার ধরন ধারণা পাল্টে গেছে। কিন্তু দেখুন, নিজে আচরিয়া ধর্ম জীবেরই শেখায়, নিজে না চলিলে ধর্ম পরের শেখানো নাহি যায়। শিখনো না যায়। নিজে হরি হয়ে ধুলো গায়ে মেখে জীবকে শেখাচ্ছে জীব। ভক্তের রাঙা চরণ ধুলি গায়ে যতক্ষণ না মাখছো ততক্ষণ শুদ্ধ হবে না। নিজেই ভগবান হয়ে 5 বৎসরের গোপাল তাকে গুরু মানলেন। কেন? জীবকে শিক্ষা দিলেন, জীব যে কারুর কাছ থেকে শিক্ষা নেওয়া যায়, আর যার কাছ থেকেই নেবে সেই তোমার শিক্ষা গুরু। তুমি বয়সে বড় বলে তোমার মধ্যে বেশি জ্ঞান আছে, যে ছোট তার মধ্যে নেই তা নয়। যার কাছে গুণ দেখবি তার চরণ ধরে পড়ে যাবে, বিচার করতে যাবে না। নিজে ভগবান হয়ে প্রতিদিন জননীর চরণে প্রণাম করছে, জীবকে শেখাচ্ছে। জীব এ জগতে সব থেকে আগে যদি কেউ প্রণম্য হয়, যদি কেউ প্রণাম পাওয়ার অধিকারী হয়, সে হলো নিজ নিজ গর্ভধারিণী জননী। প্রতিদিন যদি কিছু না পারো, ভগবানকে ডাকতেও না পারো, একবার অন্তত নিজের জননীর চরণে প্রণাম করেছে, তাহলে জানবে সকল দেবদেবীর পায়েই প্রণামটা জানানো হলো। তাই মহাপ্রভু আজকে জীবকে শেখাবার লাগি জননী চরণে, সচী মায়ের চরণের কাছে এসে প্রণাম করছে। জীব দেখো, আমি হরি হয়ে করছি, তোমরাও করো। প্রণাম করে হে, প্রণাম করে গো, প্রণাম করে গো, প্রণাম করে গো। জননী চরণে আসি প্রণাম করে গো। আমার জননীর চরণে আসি প্রণাম করে গো। জননী চরণে
করে গো জননী চরণে আসি প্রণাম করিলাম, জননীর চরণে আসি প্রণাম করিলাম। প্রণাম করছে। আর যেই না প্রণাম করেছে, ওমা আমরা যখন মায়ের কাছে গিয়ে প্রণাম করি, মা কি করে? সর্বপ্রথমে আমাদেরকে তুলে এই জায়গাটা ধরে একটু চুমু খেয়ে দেয়, আদর করে দেয়, তাই তো? আজকে সচিমাও গৌরহরি যেই প্রণাম করেছে, গৌরহরিকে তুলতে গিয়ে দেখছে যা সর্ব অঙ্গ একেবারে ধুলায় মাখা, ধুলায় ধূসরা অঙ্গ। সচির নন্দন গোরা নদিয়া বিহারী গৌর হরি আমার, দেখো দেখো তার ভাব কেমন, ধুলায় সরয়ঙ্গ, গদ গদ এরা ভামোহন করত হিয়া, এরা মোহন কহে করত হিয়া। নিমাই এ তোর কি অবস্থা? হ্যাঁ, এবার নিমাইকে ফেলে নিতাইকে ধর। নিতাই, আহা কাকে বলবো? তোকে যে যাওয়ার সময় এতবার করে বললাম নিতাই, নিমাই তো কথা শোনে না। তোর হাতে আমার প্রাণের নিমাইকে তুলে দিলাম, তুই দেখিস এই সোনার অঙ্গ এত সুন্দর সাজিয়ে দিচ্ছি যেন ধুলায় গড়াগড়ি না যায়। ওমা তুই তাহলে ঠিক করে খেয়াল রাখিস নি বল বাবা? এই দেখ সেই তো সোনার অঙ্গ আমার ধুলায় একেবারে ধূসর হয়ে গেছে, তুই একটু খেয়াল রাখিস নি। কি করে হলো? তখন নিতাই চাঁদ বলছে, ওমা কে কাকে খেয়াল রাখে গো? হ্যাঁ, আমি বারবার করে বলেছি ভাই ধুলার মধ্যে গড়াগড়ি দিস না, কিন্তু তোমার ছেলে এমন খেলা শেখালো যে খেলা আমিও খেলতে শুরু করে দিলাম। আর ওই খেলা শুরু করবা মাত্র তোমার ছেলে একা নয়, দেখো আমিও ধুলায় ধূসর হয়ে গেছি। হ্যাঁ, যে কি এমন খেলা করলো রে? বলছে কি খেলা শুনবে? শুধু আমি আর তোমার ছেলে নয়, শুধু আমাদের বন্ধু নয়, প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ডাকছে, সবাইকে ডেকেছে। আর ডেকে ডেকে সবাইকে নিয়ে ধুলার মধ্যে গড়াগড়ি দেওয়া হরিনামের খেলা খেলছে। মা বলছে, হ্যাঁ রে এমন করে ধুলাই মাখিয়ে এনেছিস, আচ্ছা মেখে যখন ফেলেছিস কি আর হবে, আয় আমার কাছে আয়, আমি একটু সুন্দর করে ঝেড়ে দিই। দেখবেন শিশু যখন ধুলায় মাখামাখি হয়ে যায়, মা কি করে এনে নিজের আঁচল দিয়ে শিশুকে সুন্দর করে পরিষ্কার করে দেয়। আজকে সচিমাও ওই ধুলায় ধূসর অঙ্গটাকে কাছে টেনে নিয়ে একেবারে সব ধুলাগুলো ঝাড়তে শুরু করেছে। আহা ছি ছি বাবা, কি করেছিস? হ্যাঁ, সর্ব অঙ্গে ধুলা লাগিয়ে এমন করে কেউ খেলে নাকি? হ্যাঁ আয় আমার কাছে আয়। সবটুকু ঝেড়ে ঝেড়ে ফেলছে। দেখুন একটু মনোসংযোগ করুন, পদকর্তা কি বলছে। সব অঙ্গ দিয়ে যখন ধুলা ঝেড়ে দিচ্ছে, এক পাশে আমার রাধা মোহন ঠাকুর এসে দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়েই নিজের গলবস্ত্র, দেখবেন বৈষ্ণবদের গলায় সবসময় কি থাকে? একখানা বস্ত্র থাকে, হ্যাঁ গলবস্ত্র যেটাকে বলে, সেই গলবস্ত্রটাকে নিয়ে একেবারে আঁচল পেতে দাঁড়িয়ে আছে। কোথায়? ওই সচিমায়ের পাশে। কেন আঁচলটা পেতে দাঁড়ালেন? কেন? সচিমাকে অনুরোধ করবার জন্য। সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছে তো, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ও মা তুমি সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছ দাও, কিন্তু মা গো
তুমি সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছ দাও, কিন্তু চরণের ধুলাগুলো ঝেড়ে ফেলে দিও। ও মা, আমাদের তো এত সৌভাগ্য হলো না যে গৌরকে নিজ নয়নে দর্শন করব, গৌরের সঙ্গে খেলবো। বাবা, ধুলাগুলো ফেলে দিও না, ওই চরণের ধুলাগুলো তুমি আমার আঁচলে রেখে দাও। আমি ওই গৌরের রাঙা চরণের ধুলিগুলোকে অনুরোধ করব, মাথায় নিয়ে বলবো, চরণের ধুলি কত জনমের সৌভাগ্য একত্রিত করলে গৌর চরণে স্থান পাওয়া যায় তা আমি জানি না, কিন্তু ধুলি আমার মস্তকে থেকে এইটুকু কৃপা করো, তুমি যেমন গৌর চরণে স্থান পেয়েছো, এ জন্মে না হোক কোনো না কোনো জন্মে আমিও যেন গৌর পাদ পদ্ম লাভ করতে পারি। এক পাশে দাঁড়িয়েছেন, অনুরোধ করছেন, হ্যাঁ ধুলা ঝেড়ে দিচ্ছ দাও, চরণের ধুলা ঝেড়ে দিলে হবে না, আমাকে দিতে হবে, আমি মাথায় রাখবো। এই হলো গৌর প্রেম। এই প্রেমের প্রেমিক যদি না হতে পারেন, এই রসের রসিক যদি না হতে পারেন, তাহলে হাজার দিন হরিনাম করলেও কোনো সুখ অনুভব হবে না। এ রাধা